ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নিকট অগণিত শুকরিয়া যে আমাদেরকে আহ, ধীরে ধীরে আজকে 17তম ক্লাসে উপনীত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কোরআনের সাথে থাকতে পারছি এবং শিখতে পারছি কিছুটা হলেও। আর আমাদের এই ক্লাসগুলো যেন আমরা আসলে চর্চার মধ্যে থাকতে পারি এবং তেলাওয়াত যখন করব তখন যেন এই যতগুলো নিয়ম আসলে আমাদের আলোচনা করা হয় সবগুলো নিয়ম যেন শুধুমাত্র আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেন না পড়ে থাকে, এবং আমরাও যেন শীটের মধ্যেই যেন না ফালিয়ে রাখি। আমরা যেন আসলে প্র্যাকটিক্যালি এগুলো যেন আসলে আমরা প্র্যাকটিস করতে পারি ঠিকঠাক ভাবে। এটাই আমার আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ বিশেষভাবে অনুরোধ থাকবে। তো আমি কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের 10টা 25 অলরেডি বেজে গিয়েছে। আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আমাদের এখন যেই কটা সামনের আগামী ক্লাসগুলোতে আপনাদের মাখরাজ মাখরাজের বিষয়গুলো নিয়ে একটু তাগিদ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। উম, যেহেতু লাস্ট ক্লাসে আপনাদেরকে পার্ট একে 3টা হরফ আপনাদেরকে আলোচনা করা হয়েছিল, এবং আজকে আরো 3টা হরফ, এটা পার্ট 2 হিসেবে রেখেছি, যেগুলো একদম কাছাকাছি উচ্চারণের হরফ। ত, দাল, তা। একই মাখরাজের এই 3টা হরফের মাখরাজ একই জায়গা থেকে, কিন্তু উচ্চারণের দিক থেকে এগুলো আমাদের আসলে তারতম্য ঘটে। বিশেষ করে যেমন আপনাদেরকে লাস্ট ক্লাসে সা, জিম, জা, এই 3টা হরফে যেমন একটা উঁচু লেভেল, তারপর হচ্ছে মধ্যবর্তী স্থান, তারপরে একদম আহ শেষ স্থান, এরকম একটা পার্থক্য আপনাদেরকে বোঝানো হয়েছিল। তো আজকের ক্লাসে ত, দাল, তা, এই 3টা হরফের সবচেয়ে বেশি পরিমাণ এসেছে আজকে, যেহেতু আমাদের সূরা আবাসার 5-এর পর থেকে 6 নম্বর আয়াত থেকে নিয়ে একদম 11তম আয়াত পর্যন্ত আজকে মাস করানো হবে। তো এই কয়টা আয়াতের মধ্যে তা হরফ, দাল হরফ, এই হরফগুলোর উচ্চারণ খুব বেশি পরিমাণে এসেছে বিধায় আসলে যে মাখরাজের আলোচনাটা, এই হরফগুলোকে আমি চয়েস করেছি আপনাদের জন্য। তো আগে আপনাদেরকে উচ্চারণ করে আমি কয়েকবার শুনাই, তারপর পার্থক্যটা কোন জায়গায় একটু বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে তখন নিব ইনশাল্লাহ। ত, ত হচ্ছে আপনার, এটা সিফাতের দিক থেকে আমাদের মাথায় রাখতে হবে মোটা হরফ। আমরা যখন মাখরাজের উচ্চারণ করব আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওই হরফটা কোন সিফাতের অন্তর্গত, সেটা। এই 2টা জিনিস যখন আমাদের খেয়াল থাকবে তখন আসলে উচ্চারণ করতে গেলে তেমন সমস্যা হবে না। এখন আপনি উচ্চারণ করার সময় হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা জানেন, এই অনুযায়ী আপনি তটা উচ্চারণ করছেন, কিন্তু সিফাতের দিক আপনার কোনো খেয়াল নেই, সেক্ষেত্রে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমরা যখন ধরছি তটা, এটা আমাদের সিফাত অনুযায়ী মুস্তালিয়ার হরফ, আমরা জানি সদ্দ, তজ, খ, গইন, কফ। তো এক্ষেত্রে ত যেহেতু আমাদের মুস্তালিয়া বা মোটা হরফ, আমাদের উচ্চারণের সময় আমি আপনাদেরকে সুবিধার্থে বলে দিয়েছিলাম যে যেহেতু আপনারা নতুন শিখছেন এই সিফাতের বিষয়টা, সেজন্য আপনাদের মুখটা গোল করে ফেলবেন, যেটা আসলে পরবর্তীতে গোল না করলেও চলে, কারণ পরবর্তীতে যখন ত এর উচ্চারণটা আপনি করবেন আপনার চর্চার পর আস্তে আস্তে তখন আর মুখটা গোল না করলেও হবে, অটোমেটিক আপনার ভিতর থেকেই হরফটা মোটা করে আসবে। যেমন আমরা সাধারণত পড়ার সময় যেমন ওয়াসসামাই ওয়াত-তারিক, তারিক, আমি কিন্তু মুখটা গোল করি নাই, কিন্তু আমার উচ্চারণটা সিফাতের দিক থেকে যে মুস্তালিয়া, সেই মুস্তালিয়াটা আদায় হয়েছে। তো এটা আসলে সাধারণত আপনাদের হবে না। এখন একটা সময় চর্চা করতে করতে তখন অটোমেটিক এসে পড়বে। সেজন্য আপনাদের প্রাথমিক অবস্থায় তটাকে গোল বা মোটা করার জন্য মুখটাকে গোল করে ফেলবেন। ত,
প, তাহলে প শক্ত হরফ, এটা মোটা হরফ প্লাস এটা কিন্তু একটা শক্ত হরফ। এটা সাধারণ সিদ্ধার হরফ আমরা জানি শক্ত হরফ। আহ, আর সিদ্ধার হরফের ক্ষেত্রে বোঝার উপায় কি সহজভাবে, আমি কিন্তু আপনাদেরকে আলাদাভাবে সিদ্ধার হরফ শিখাইনি, আপনাদেরকে বোঝার জন্য সহজভাবে বলে দিয়েছিলাম যে যেই হরফগুলো বাতাস বের হয় সেগুলো একটু নরম টাইপের হরফ, সেগুলো যেহেতু বাতাস বের হয়, এই বাতাস বের হওয়ার যে হামসের হরফ, হামসের হরফ যে 10টা আছে, 10টার বাহিরে যতগুলো হরফ আছে, 29টা হরফের মধ্যে যদি 10টা আমি বাদ দিই, সেক্ষেত্রে আর থাকে পরবর্তীতে 19টা হরফ। তো এই 19টা হরফ হচ্ছে সিদ্ধার হরফ, আর 10টা হরফ হচ্ছে হামসের হরফ সহজ ভাষায়। সেক্ষেত্রে আপনার দেখেন ত হরফটা কিন্তু বাতাস বের হচ্ছে না, আর এটা তো হামসের হরফের মধ্যে পড়ে না, সেক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক সিদ্ধার হরফ বা শক্ত হরফে চলে যাচ্ছে। তো আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে যে শক্ত হরফ বা সিদ্ধার হরফ, দ্বিতীয়ত আমরা এটা হামসের, সরি, এটা মুস্তালিয়ার হরফ। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় যখন খেয়াল থাকবে সিফাত, তখন আমি উচ্চারণের ক্ষেত্রে মাখরাজটা যখন আমরা আসবে প, এই যে জিহ্বা কোনো বের হবে না, জিহ্বা ভিতরেই থাকবে, উপরের মাড়িতে লাগবে, প, প, পই, পু, প, পই। আমি কিন্তু পই যখন বলেছি তি বলি নাই, শুরুতেই কিন্তু মুখটাকে যে এটাকে বলা হয় যে চিকন করি নাই আমি, যেহেতু জের নিচের দিকে যাওয়ার কারণে এটা চিকন হবে, কিন্তু মোটা হরফ বিধায় জের হোক জবর হোক পেশ হোক, সর্ব অবস্থায় হরফটা আমাদের মোটা করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে বলেও দিয়েছিলাম পূর্বে। তো সেক্ষেত্রে জের অবস্থায় দেখেন পই, প, পই, পু, শক্ত করছি, মোটা করছি এবং মাখরাজ অনুযায়ী আদায় করছি, এই তিনটা জিনিস ঠিক আছে, ত শেষ। ডালটা একটু জিহ্বা বের হবে, এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থায়। এই যতগুলো কাছাকাছি হরফ আছে, একটা একদম ভিতর থেকে, দ্বিতীয়টা মধ্যবর্তী, তৃতীয়টা একদম শেষ অবধি, এরকমটাই হয়ে আসে, যেমনটা আমি কালকে বা লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। তো এক্ষেত্রে দেখেন যখন আমি দালে চলে যাচ্ছি, দালটাও কিন্তু হামসের হরফ না, সুতরাং এটা কিন্তু সিদ্ধার হরফ বা শক্ত হরফ। একটা সিফাত আমরা অলরেডি পেয়ে গিয়েছি যে এটা শক্ত হরফ। শক্ত বা সিদ্ধা এটাও কিন্তু একটা সিফাত, মানে বৈশিষ্ট্য। সাধারণত সিফাত বলতে আমরা বুঝি কি, সিফাত মানে একজন মানুষের দোষ গুণ বা বৈশিষ্ট্য, এই। তো এই হরফের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দাল একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে শক্ত হরফ, প্রথমটা আমরা পেয়ে গিয়েছি। এখন উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা বের হবে, দাল, দা, দি, দু। আমি শক্ত করে যত শক্ত করব আমার হরফের উচ্চারণটা তত ভালো হবে। শক্ত হরফগুলো আপনি নরম করতে গেলেই হরফটা বিচ্ছিরি শোনাবে, আপনি যখন শক্তটা শক্তই করবেন তখন হরফটা অনেক সুন্দর লাগবে। দা, দি, দু, দা, দি, দু। তো আমরা তটা পেয়েছি ভিতর থেকে, প, পই, পু। আমি কিন্তু বোঝানোর জন্য আর কি পুরাটাই মুখ চেষ্টা করলাম, যেমন পই, পু, আমার কিন্তু জিহ্বা বের হয়নি। সেকেন্ড দালে গেলাম, তখন কিন্তু জিহ্বা বের হচ্ছে, শক্তও হচ্ছে, দা, দি, দু। এবার আসছে একদম আমাদের সর্বশেষ পার্ট টু এর যেই হরফ, আম, মাখরাজের আজকের যে আলোচনায়, সেটা হচ্ছে তা। আপনাদেরকে যেমন লাস্ট ক্লাসে কাফের ক্ষেত্রে বলেছিলাম যে যেমন কাফটা যদি সাকিন অবস্থা হয় তাহলে একটু খয়ের মতো হয়, তার ক্ষেত্রে আপনি যে তা, ত আছে যেটা বাংলা যে বর্ণের ক্ষেত্রে ত আছে, তাটা সবসময় সেম ভাবেই তা রাখবেন না, যেটা এটা যখন আহ তায় যখন আপনার সাকিন হবে, সেক্ষেত্রে তাটা তখন আত, আত, থ হয় যে, থ তো আমরা জানি ত, থ, থ এর ক্ষেত্রে যেরকমটা হয় সাধারণত সেরকম হবে যদি তায় সাকিন হয়। এটা প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের, যদি আয়াতের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিই তখন একটু সহজ লাগবে। যেমন আমি যদি তা জবর তা, তা যে তি, তা পেশ তু, খুবই স্বাভাবিক আছে। আমরা যদি ত আকার তা লিখি, হ্যাঁ, তরস্বীকার তি লিখি, সেম টু সেম আছে। কিন্তু আমি যখন তা হরফে সাকিন দিচ্ছি, আহ আত,
আত র আত র বা। আপনি যদি বলেন আত্রবা আত্রবা, জিনিসটা একদম খারাপ লাগবে আপনার নিজের কাছেই। যেমন আত্রবা আত্রবা, এই আত্রবা বলার কারণে কি হবে, আপনার যে হামস আছে হামসটাও আদায় হবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আছে, আত্ম আত্তে যখন বলবেন আপনার ছুটবে, সেটা কলকলার মতো হয়ে যেতে পারে। তৃতীয়ত যে জিনিসটা ভুল হবে সেটা হচ্ছে হরফটা শক্ত হতে যাবে। শক্ত হওয়ার ফলে হরফের যে মূল বৈশিষ্ট্য সেটার বিপরীত বৈশিষ্ট্যে চলে যাবে। হামসের বৈশিষ্ট্যটা হচ্ছে যে শক্তের বিপরীত। কিন্তু আপনি যখন এটাকে হামসের হরফটাকে শক্ত করবেন, সেটা তো আপনার আ যে আপনার যে বৈশিষ্ট্য, তায়ের যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যের বিপরীতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আমরা যখন তা হরফে সাকিন দিব, সেই তা হরফটা তখন থ, এর দিকে চলে যাবে। আথ, আথ, পুরোপুরি হবে না, বাতাস বের করতে হবে আরকি জাস্ট। তো এক্ষেত্রে আমরা লাস্ট স্টেপে চলে গেলাম তাটা। দাল আমরা দেখেন মধ্যবর্তী অবস্থায় ছিল দা, আদে, দা। তা হচ্ছে আথ, আথ, আথ। জিহ্বা তেমন বের হবে না কিন্তু আমাদের বাতাসটা বের হচ্ছে বেশি। কারণ এটা হামসের হরফ। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি এই ৩ টে হরফের যেই মাখরাজের আলোচনা। আপনারা বাসায় চেষ্টা করবেন যে এই বিষয়টা কিভাবে পার্থক্য হচ্ছে, কিভাবে আমি বিষয়টা বললাম, এগুলো আস্তে, আস্তে একটু রিয়ালাইজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি যে তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকলে তখন তেলাওয়াতটা আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি আমার যেই আজকের মাস্ক সূরা আবাসার ৬ নম্বর আয়াত থেকে আপনারা আ দেখতে পাচ্ছেন স্লাইডে অলরেডি। এখানে দেখেন ১ম আয়াতেই কিন্তু অলরেডি ২ টা তা আছে। আজকে তা প্রচুর পরিমাণে আসবে এবং এইজন্য আমি তা হরফটা একটু বেশি বেছে নিয়েছি। কারণ এটা একটু ব্যতিক্রম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأنت له تصدى তাস স দেখছেন? স হরফটা কিন্তু মোটা আমি গোল অটোমেটিক করে ফেলেছি। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। কিন্তু আমি সাধারণত তেলাওয়াতের ক্ষেত্রে তো মুখটা গোল করি না। কারণ আমার ভিতর থেকেই অটোমেটিক গোল হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে কি করবেন? ফ্যাং, ফ্যাং, আমি কিন্তু গুন্নাটা চিকন করছি। কারণ কি? নুন সাকিনের পরবর্তী হরফটা মুস্তালিয়ার না। সেক্ষেত্রে আমার গুন্নাটাই চিকন হয়ে গেছে। فأنت له تص تص تصدى فأنت له تصدى وما মিম হরফটা আমাদের ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম হরফটা আদায় হবে। আর বা হরফ আদায় হয় সবসময় ভিজা অংশ থেকে। বা আর মিমের এই পার্থক্যর বিষয়টা নিয়ে একদিন ইনশাআল্লাহ ক্লাস করাবো। পার্ট সামনে তো আরো বাড়তে থাকবে মাসকের ক্ষেত্রে। তখন আপনাদেরকে বিস্তারিত বুঝালে সহজ লাগবে। আপাতত আমি যেভাবে পড়ছি এটা একটু খেয়াল রাখেন, তারপরেই হবে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা ইয়াজ্জাক্কা। লাস্ট ক্লাসে জায়ের উচ্চারণটা কিন্তু আপনাদেরকে বোঝানো হয়েছিল যে জিম যেমন শক্ত হবে, জাটা শক্ত হবে না। জাটা হচ্ছে যে একদম মধ্যবর্তী অবস্থায় থাকবে। যা ইয়াজ্জাক্কা ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা وأما من جاءك يسعى وأما من جاءك يسعى وهو يخشى وهو হামসের হরফ মানে বাতাস বের করা বলতে এমন হবে না কখনোই যে আপনি
আপনার যত শক্তি আছে, যত সামর্থ্য আছে, সব দিয়ে আপনি পুরো বাতাস বের করছেন। তাহলে যে হরফের যে আমাদের যে আদব, হরফ উচ্চারণের ক্ষেত্রে আমাদের তেলাওয়াতের যে আদব, সে আদবটা ব্যাহত হয়ে যাবে, সে আদবটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনার স্বাভাবিকভাবে উচ্চারণের ক্ষেত্রে যতটুকু বাতাসটা বের হলে একটা হরফকে সুন্দর শোনা যায়, ঠিক ততটুকুই আমাদের বাতাসটা বের করতে হবে। মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো সেক্ষেত্রে ওয়াহু, অনেকে দেখা যাচ্ছে যে হামসের হরফ উচ্চারণের ক্ষেত্রে বুঝতে পারছে যে বাতাস বের করতে হবে বিধায় একদম যা শক্তি আছে তা দিয়ে বের করে। জিনিসটা খুব বাজে হয়ে যায় একটা সময়। সেজন্য একটু খেয়াল রাখা প্রয়োজন। ওয়াহুয়া ইয়াখশা, ওয়াহুয়া ইয়াখশা। এখানে কয়টা হামসার হরফ খেয়াল রাখেন। এই প্রথমে আসছে হা, তার পরবর্তীতে খ এবং সর্বশেষ শিন। একসাথে আমাদের ৩টা হামসের হরফ কিন্তু আছে এখানে। সেক্ষেত্রে আমাদের খুব একটু সফটলি পড়তে হবে। ওয়াহুয়া ইয়াখশা فأنت عنه تلهى فأنت عنه تلهى। এখানে আমার একটু কালার করাটা মিস্টেক হয়ে গিয়েছে। নুন সাকিনের পর তা আসছে, তাটা কিন্তু এখানে আমাদের ৮টির বাইরের হরফ। সেক্ষেত্রে তাটা আমার টান হবে ২ আলিফ টান, এবং পরবর্তী নুন সাকিনের পরের হরফটা কিন্তু আমাদের ৮টি হরফের মধ্যে একটি হরফ আসছে। তো এই যে হামজা হা আইন, হামজা হা আইন হা গইন খ রলাম। তো সেক্ষেত্রে হা যেহেতু এখানে উপস্থিত আছে, আমাদের পরবর্তী যে এই আয়াতের মাঝের যে শব্দটি আনহু, এখানে আমাদের টান হবে না। কিন্তু প্রথমে যে নুন সাকিনের পর তা আসছে, এখানে আমাদের টান দিতে হবে ২ আলিফ, খুবই সতর্কতার সাথে। فأنت عنه تلهى كلا إنها تذكرة كلا إنها تذكرة। এখানেও আমাদের কিন্তু হামসের হরফ আসছে ২টা এবং তা আসছে, যে তাটি নিয়ে আপনাদেরকে আলোচনা করা হয়েছিল। কাল্লা ইন্নাহা তাযকিরাহ। সাদাকাল্লাহুল আযীম। তো এ পর্যায়ে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমি তেলাওয়াত নেওয়া শুরু করব। তো খুবই খেয়াল রাখবেন, আমি আপনাদের কাছ থেকে আজকে আপনারা জাস্ট ফোকাস রাখবেন হচ্ছে ২ টা জিনিসের উপর। একটা হচ্ছে তা, আরেকটা হচ্ছে হামসের হরফ। আজকে প্রচুর পরিমাণে হামসের হরফ আসছে, যেটা আপনাদেরকে তেলাওয়াতের সময় প্রতিটা আয়াতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ২টা ৩টা করে আসছে হামসের হরফ। সেক্ষেত্রে হামসের হরফের আপনাদের যেই ক্যাপাবিলিটি কিরকম আছে এবং আপনারা হামসের হরফে বাতাস কি পরিমাণ বের করেন, এই বিষয়টা আমি একটু খুব খেয়াল রাখবো। এবং তা হরফটা এটা নির্দিষ্টভাবে বললে, কারণ আমাদের যে হরফের মাস্কের আলোচনা করেছি সেক্ষেত্রে তাটা আপনাদেরকে নির্দিষ্ট করে দিলাম আজকের তেলাওয়াতের ক্ষেত্রে, এবং হামসের হরফ। এই ২টা বিষয় আপনারা খেয়াল রেখে তেলাওয়াত করবেন। আমি চেষ্টা করব আপনাদের কতটুকু কি হচ্ছে বিষয়টা আপনাদেরকে জানানোর ইনশাআল্লাহ। তো আজকে শেষ থেকে আসা শুরু করি, যেহেতু লাস্ট দিন আমরা প্রথম থেকে শুনেছিলাম। তো আমাদের শেষে আছেন আহ, নাইম। নাইম ভাই, আপনি যদি তাহলে শুরু করতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأنت له تصدى. এক আলিফ টানটা খুব খেয়াল রেখে পড়তে হবে। তাহলে হু তাসাদ্দা। فأنت له تصدى. ত মুখটা গোল করে ফেলবেন, হ্যাঁ। তাসাদ্দা। تصدى. এবার ঠিক আছে। وما عليك ألا يزكى.
খুবই নরম হয়ে গিয়েছে, এক্ষেত্রে জাটা মধ্যবর্তী অবস্থায় থাকবে। ইয়াজ্জা, যা, ইয়াজ্জাক্কা। وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى ইয়খ, মোটা করে ফেলবেন, হ্যাঁ, أو যখন يخ খটা। و হ্যাঁ, হ্যাঁ। وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة রাহ হবে না, র হবে, রহ, তাই, রহ। تذكرة হ্যাঁ, মাশাল্লাহ। তো এই যে র এর নিয়মগুলো নিয়ে আমি প্রচুর ক্লাস নিয়েছিলাম, তো এরপরেও কিন্তু রটা মিস্টেক হয়ে যাচ্ছে আমাদের। র নিয়ে খুবই সতর্ক থাকতে হবে, কারণ র, পুর, বারিক এই দুইটা জিনিস আপনারা যত বেশি আহ বোঝার ক্ষেত্রে দক্ষ হয়ে যাবেন, তত বেশি আপনার তেলাওয়াতে অনেক বেশি মজা পাবেন। কারণ র হরফের নিয়ম, তারপর হচ্ছে যে আমাদের মুস্তালিয়ার নিয়ম, এগুলো প্রচুর পরিমাণে আসে, এবং এই নিয়মগুলো আমাদের আসলে বেশি পরিমাণ ভুল হয়। তো মাশাল্লাহ আপনার তেলাওয়াত, আহ, আমি যে জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করেছি বেশি করে, হামসের এই বিষয়টা খুব সুন্দরভাবে আদায় হয়েছে। ইনশাল্লাহ সামনের দিকে আরো ভালো হবে ইনশাল্লাহ। তারপর আমাদের শেষের দিকে আছে শহীদুল ইসলাম। ভাই আপনি যদি তাহলে শুরু করতেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআনতা লাহু তাসাদ্দা। দা হবে, দা, দ না, হ্যাঁ। তা সদ, তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা ওয়া আম্মা জাআকা ইয়াসআ। এখানে একটু টান দিতে হবে, হ্যাঁ, কারণ এই যে নুন সাকিনের এই জায়গায় কিন্তু আমার একটা আন্ডারলাইন করা আছে যে নুন সাকিনের পর আমাদের খেয়াল রাখতে হবে 8টা হরফ আছে কিনা। 8টা হরফের বাইরের হরফ কিন্তু এটা, সুতরাং আমাদের দুই আলিফ টান দিতে হবে। দুই আলিফ না হলে অন্তত এক আলিফ থাকতে হবে, যেটা একদম বেসিক। সেক্ষেত্রে ও আম, মা, মাং, যা, আকা, ইয়াস, আবার ট্রাই করেন ইনশাল্লাহ। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ মাশাল্লাহ, এবার ঠিক আছে। তারপর ওয়া হুয়া ইয়াখশা ইয়খ, মুখটা গোল করে ফেলবেন, হ্যাঁ, ইয়খ, শে। ওয়া হুয়া ইয়াখশা فأنت عنه تلهى كلا إنها تذكرة আপনারও সেম ভুলটা গিয়েছে। আপনার পূর্বে যে পড়েছিল। হ্যাঁ, মাশাল্লাহ ধরে ফেলছেন। আবার একটু তেলাওয়াত করেন কি এই আয়াতটা। كلا إنها تذكرة মাশাল্লাহ, মাশাল্লাহ। আজকের আয়াতগুলো মোটামুটি সহজ ছিল, কিন্তু যেই বিষয়টা খুব আমি খেয়াল করার চেষ্টা করেছি, হামসের হরফগুলো ঠিক আছে কিনা। আপনার মাশাল্লাহ হামসের হরফগুলো কোনো ঘাটতি নাই, কিন্তু এই যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, বিশেষ করে এ র, এটা জি ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে।
আমাদের প্রচুর প্রতিদিন যদি 2টা থেকে 3টা করে র আসে আমার মনে হয় বেশি দিন লাগবে না, কারণ আমরা তো নতুন ফেস করতেছি বিষয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে যে হরকতের টান, যেটা কিন্তু আপনার আজকে গত দিনের তুলনায় আজকে খুব কম গেছে মাশাল্লাহ। আমি এই জিনিসটা খুব খেয়াল রাখার চেষ্টা করছি। লাস্টের আয়াতে এসে একটু 2টা গিয়েছে, এটা আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু অন্যান্য আয়াতগুলোতে হরকতের টানের বিষয়টা আমি যাদের যাদের যায় নোট ডাউন করেছিলে কি, আমি তো প্রতিদিন যাদের ওই তেলাওয়াত গুলো শোনার সময় খেয়াল রাখি যে পূর্বের তুলনায় কমে কিনা, কারণ আমাদের একদিনে কিন্তু চাইলেই পরিবর্তন হয় না পুরোপুরি। তো এটা মাশাল্লাহ ভালো হয়েছে। ইনশাল্লাহ সামনের দিকে আরেকটু আরো ভালো হবে ইনশাল্লাহ। জি জি, দোয়া প্রার্থী হুজুর। অবশ্যই ইনশাল্লাহ। তো আমাদের এরপর আমাদের আছে সাজ্জাদ হোসেন। ভাই আপনি যদি শুরু করতেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنت له تضع তাসাদ্দা। صدى হুম হুম, تصدى দা, তাসাদ্দা। صدى হ্যাঁ হ্যাঁ, আবার বলেন দেখি আয়াতটা। হুম, فأنت له تصدى মাশাল্লাহ। তারপর وما عليك ألا يزكى কা, খুব স্বাভাবিকভাবে কা। হ্যাঁ হ্যাঁ, وأما من ساءك يسعى হ্যাঁ। তারপর فأنت না না, ওয়াহুয়া, هو একদম প্রথম। হ্যাঁ, وهو يخشى আমাদের মুখটা গোল করে ফেলতে হবে। হ্যাঁ, ইয়াখশা। وهو يخشى মাশাআল্লাহ। فأنت عنه تلهى এখানে তাসদিদ আছে তো, তালাহ, تلهى তালাহ। আবার বলেন দেখি আয়াতটা। فأنت عنه تلهى হুম হুম, كلا إنها تذكرة মাশাআল্লাহ। এই সবারই মোটামুটি রতে ভুল গিয়েছে, আপনারটা যায় নাই। তো এক এক একজনের এক এক রকম ধরে ফেলে। তো যাক মাশাআল্লাহ ভালো হয়েছে। বিশেষ করে আপনার একটা জায়গায় একটু সমস্যা হয়, ওইটা হচ্ছে যে ওই হরকতের টান, এটা আস্তে আস্তে ঠিক হবে। যেমন লাস্টের আয়াত। ওই হরকতের ওই যে এক আয়াতের টানটা একটু এখনো জড়তা কাটে নাই, ওইখানে টান হয়ে যায়, যেখানে টান হচ্ছে না এক আলিফ টান হয়ে যাচ্ছে। শায়েক কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আজাদ ভাই, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন আজাদ ভাই? কি শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি, আমি শুনতে পাচ্ছি। সামহাও শায়েক সম্ভবত নেটওয়ার্ক, শায়েকের হ্যাঁ নেটওয়ার্ক বাফারিং করতেছে। শায়েক স্টিল হয়ে আছেন। আশা করছি 1-2 মিনিটের মধ্যে উনি হয়তো নেটওয়ার্ক আবার ফিরে পাবেন। আচ্ছা, উনি নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। আচ্ছা, আমরা হচ্ছে যে এরপরে আমরা পড়া শুনবো বা আমরা তিলাওয়াত নিব হচ্ছে কার কাছ থেকে? আমরা তিলাওয়াত নিব, আমরা ডিসেন্ডিং অর্ডারে আজকে আছি। তো সেক্ষেত্রে আমরা, সাজ্জাদ ভাই গেছেন, এবার বাবুল আহমেদ ভাই। বাবুল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবুল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি অবস্থা বাবুল ভাই? আপনাকে তো আমি অন্যান্য ক্লাসে খুব কম পাই। ব্যস্ত হয়ে গেছেন নাকি ভাই? ব্যস্ত হয়ে গেছি ভাইয়া, এটা তো আস্তে আল্লাহ আস্তে দশ আকবার। বছর আগে আসতে পারি।
আলহামদুলিল্লাহ, ব্যস্ততা সারা জীবনই থাকবে। এই ব্যস্ততাই আমাদেরকে একসময় দেখতে দেখতে আমরা আসলে বৃদ্ধ হয়ে যাব, কবরেও চলে যাব। তো এর মধ্যে দিয়েই আমাদেরকে আসলে কবরে যাওয়ার আগে কোরআনের ছাত্র হিসেবে যেন কবরে যেতে পারি, সেই প্রচেষ্টাটা চলমান রাখতে হবে ভাই। সারাদিনে আমাদের এই 1-2 ঘন্টার আয়োজন, এটা যদি আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের নাজাতের পাথেয় হতে পারে। তো আলহামদুলিল্লাহ, ইয়া ভাই, বাবুল ভাই, আমাদের শায়েক আসতে আসতে আমরা সময় কালক্ষেপণ না করি, শায়েক নিশ্চয়ই চলে আসবেন। আপনি হচ্ছে যে ক্যারি অন করেন, আপনি স্ক্রিনে, আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইজান, বাবুল ভাই? জি দেখতে পাচ্ছি, জি 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 পাচ্ছি। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআনতা লাহু তাসাদ্দা। ভাই আমা একটু ভাই, আলহামদুলিল্লাহ ভাই, একটু থামেন। আপনি এই আয়াতটা আরেকবার পড়েন ভাই, একটু দেখে আপনি চিন্তা করে দেখেন কোন জায়গায় ভুল করতেছেন, আরেকবার পড়েন, হ্যাঁ? ফাআনতা লাহু তাসাদ্দা। ফাআন, এখানে আলহামদুলিল্লাহ ফাআন, আপনি এইটার ইকফা গুন্নাটা টেনেছেন। তালা, ফাআন তালাহু, এখানে একটু স্পষ্ট করেন, ফাআন তালাহু। তারপর এরপরের শব্দটুকু পড়েন একটু ভাই। তাসাদ্দা। হ্যাঁ, তাসাদ্দা। ওকে, তাহলে এই আয়াতটা আরেকবার একটু উচ্চারণ করবেন ভাই, আরেকবার একটু শুনতে চাই। ফাআনতা লাহু তাসাদ্দা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের শায়েক আবার নেটওয়ার্কে ফিরে এসেছেন। শায়েক, আপনার অনুপস্থিতিতে আমি একটু ক্যারি অন করছিলাম সাহস করে। সমস্যা নেই। ইয়া ভাই শুরু করেছেন, বাবু ভাই শুরু করেছেন। জি, আমি আমার স্ক্রিনটা অফ করতে পারি, আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন তাহলে। জি, প্রথম আয়াতটা উনি পড়েছেন, জি, আপনি আশা করছি হয়তো শুনেছেনও। জি জি। তারপর ইনশাল্লাহ চেষ্টা কর। স্ক্রিন দেখতে পাচ্ছি না। এই আয়াত না শায়েক, এর আগের স্লাইডটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জি জি, এই প্রথম আয়াতটা পড়েছেন। ফাআনতা লাহু তাসাদ্দা। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। আমাদের আর কি আইন আর আলিফ কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে, হ্যাঁ। ভিতর থেকে আলাইকা আল্লাহ, এমন যেন না হয়। যতটুকু আসে চেষ্টা করো ভিতর থেকে আনার, আলাইকা আল্লাহ। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। তারপর ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। এই যে এখন যে আইনটা উচ্চারণ করেছেন না, এটা ভালো আসছে ওই আগেরটার চেয়ে। তো এটা আর কি আস্তে আস্তে হবে। আগেরটা যদি আবার বলতেন, আগের আয়াতটা দেখি এই টাইপে আসে কিনা, এখন যেভাবে আইনটা আসছে। ওয়ামা ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। আচ্ছা আচ্ছা। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। তারপর ওয়া হুয়া ইয়াখশা। সবারই এটা যাচ্ছে ইয়খ। আমরা মোটা হরফ যখনই, হ্যাঁ, সাকিন অবস্থায় হবে, তখনই মোটা হরফটাকে ধরার জন্য আগে থেকেই গোল করে আমরা মুখটা ধরে ফেলবো। চিকন করে ধরলে জিনিসটা আর মোস্তালিয়ে থাকবে না। তো ইয়খ শা, আমরা যদি বলি এক শা, এক একরকম, ইয়খ আরেক রকম। এর জন্য বলেন দেখি। ওয়া হুয়া ইয়াখশা। ওয়া ইয়াখশা। এবার সাউন্ডটা ঠিক আছে। তারপর ফাআনতা আনহু তালাহা। কাল্লা ইন্নাহা ওয়াজিব তাযাক। গুনা, হ্যাঁ, ওয়াজিব গুনা, ওয়াজিব গুনা দুই আলিফ। কাল্লা ইন্নাহা তাযকিরা। কাল্লা ইন্নাহা তাযকিরা। এখন আবার যা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তাযকিরা। তাযকিরা। মাশাআল্লাহ। ভালো ছিল সব মিলিয়ে, মাশাআল্লাহ। ওই যে বিষয়গুলো যেমন প্রথমবার ভুল ধরলাম, হ্যাঁ,
পরের বার আবার যখন আপনার টার্গেটটা হচ্ছে জাল ঠিক করবেন, কিন্তু এই জাল ঠিক করতে গিয়ে যদি পূর্বের টানগুলো আবার তখন ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। আমরা আমাদের ভুলটা ঠিক করব, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভুলটা ঠিক করতে গিয়ে আবার এর পূর্ববর্তী টানগুলো যেন না ছেড়ে দিই। আমাদের টার্গেট ঠিক রাখতে হবে, কিন্তু পিছনে যেগুলো করেছিলাম ঠিক ওগুলো ঠিকই রাখতে হবে। এই হচ্ছে বিষয়টা। এটা আসলে অনেকের ক্ষেত্রেই হয়, বিশেষ করে দেখা যাচ্ছে যে ওই একদিকে ফোকাস রাখতে গিয়ে অন্যগুলো ছুটে যায়। এই ক্ষেত্রে আর কি সচেতন থাকলে আশা করি সুন্দর হবে। এছাড়া আপনার মাশাআল্লাহ অন্যান্য যে হামসের হরফের টানগুলো ঠিক ছিল, আহ, কিন্তু ওই যে যেটা বললাম নুন সাকিন তানবিনের যে টানগুলো দুই আলিফ, ওই দুই আলিফগুলো একটু দুই আলিফই রাখার চেষ্টা করবেন যেন কম না হয়। কারণ নুন সাকিন তানবিনে দেখেন এই যে দুই স্লাইড মিলে আমাদের টান আসছে কয়টা, মাত্র তিনটা আসছে। ফাআংতা এখানে একটা, আর হচ্ছে পরবর্তী প্রথম স্লাইডে দুইটা। তো এই তিনটা টান যদি আমরা দিতে পারি, যদি ঠিকভাবে তিনটা টান দেন, আপনার পুরা এই 6টা আয়াতের মধ্যে আপনার সৌন্দর্যটা অনেক বেশি পাবে, বৃদ্ধি পাবে। আর এই তিনটা টান যদি বাদ দেন, আপনার তেলাওয়াতের যে সৌন্দর্য এটা ব্যাহত হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। মাশাআল্লাহ ভালো ছিল, সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। সাহেব সাহেব একটা জিনিস আমি আসলে আপনি নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলেন, আমি আপনাকে সবার সামনেই একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের ইঞ্জিনিয়ার সাজ্জাদ ভাই যে একটু আগে তেলাওয়াত করেছিলেন, সাজ্জাদ ভাইয়ের আসলে কিছু জরুরত থাকে। উনি হচ্ছে যে প্রায় দিনই দেখা যায় কি প্রথম দিকে থাকেন, তাসবিহ পাঠের পরেই 11:45 আগেই উনাকে লিভ করতে হয়। হ্যাঁ, তা উনি বিনীত আবেদন জানিয়েছেন বাংলা ইকরা একাডেমি বরাবর যে প্রতিদিনই যদি তাসবিহের পরেই যদি ওনাকে ধরা হয় বা ওনাকে একটু যদি সুযোগ দেওয়া হয়, তাহলে হচ্ছে যে উনি অ্যাটলিস্ট তিলাওয়াতের অংশগ্রহণ করতে পারেন আর কি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এইটা ইনশাআল্লাহ, হ্যাঁ বিশেষ হ্যাঁ। আবেদন উনি জানিয়েছেন। আমরা যদি একটু মাথায় রাখি বা নোট ডাউন রাখি যে আমাদের একজন ভাইজান উনি প্রত্যেক দিনই চেষ্টা করতেছেন, কিন্তু ওনার অফিসিয়াল ব্যস্ততার জন্য এটা উনি পারছেন না। তো এইটা আমরা একটু মাথায় রাখবো, আপনি যদি একটু নোট ডাউন করে রাখতেন যে জি জি আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, এমডি সাজ্জাদ হোসেন ভাইজান, হুম হুম উনি হচ্ছে যে ওনাকে যদি জাস্ট তাসবিহের পরেই আমরা একটু অগ্রাধিকার দিতাম, তারপরে ইনশাআল্লাহ। আজিজুল আলমরা তো আসলে আছেই, বা এইভাবে করে যদি আমাদের স্পেশাল কেস, আসলে সবাই আসলে আমরা সময় দিতে পারবো না বা সুযোগ দিতে পারবো না, তবে সাজ্জাদ ভাই আমাকে বিনীত আবেদন অনেকদিন জানিয়েছেন, এই আবেদনটা আপনাকে জানিয়ে রাখলাম। জি শুকরান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ আমাদের অবশ্যই। বাবুল ভাইকে আমরা শেষ করেছি, আমাদের হচ্ছে যে আহ ভাই সম্ভবত আনোয়ার ভাই, আনোয়ার ভাই না আনোয়ার স্যার, আমি জানি না। এমডি আনোয়ার হোসেন, আগে হচ্ছে যে আনোয়ার ভাইয়ের কাছে যাই, তারপরে আনোয়ার স্যারের কাছে যাই। আনোয়ার ভাই ইনশাল্লাহ পড়বেন আজকে। আনোয়ার ভাই, ব্যাংকার আনোয়ার ভাই, ব্যাংকার আনোয়ার ভাই কে পড়ার জন্য অনুরোধ করছি। টিচার আনোয়ার ভাই না, ব্যাংকার আনোয়ার ভাই, আমাদের ফার্স্ট ব্যাচের সেকেন্ড ব্যাচের ফার্স্ট ভাইজান না। আনোয়ার ভাই নোয়াখালীর আনোয়ার ভাই না, আমি হচ্ছে যে ঢাকার আনোয়ার ভাইকে চাচ্ছি। আমাদের আনোয়ার ভাই একই বানানে দুইজন ভাইজান, হুম ফলে হুম। হচ্ছে যে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে হ্যাঁ, কোন আমার আনোয়ার ভাই আমার আসলে কোন আনোয়ার ভাই। একবার খারাপ লাগছিল আসলে, একটা আমি ওই একজনেরই জিজ্ঞেস করছিলাম, কিন্তু পরবর্তীতে আপনি যখন বলছিলেন তখন আমার কি এটা খেয়াল আসছে, আমি আসলে তো দুইজন ছিল, আমি তো একজনের শুনলাম। তো এরকম দুইজন আছে, হ্যাঁ মিস্টেক হ্যাঁ, হয়ে যায়। জি। হুম। আগে হচ্ছে আমি ব্যাংকার আনোয়ার ভাইকে আশা করতেছি, ঢাকার ব্যাংকার আনোয়ার ভাই, এমডি আনোয়ার হোসেন ভাইজান আছেন? ভাইজান কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনোয়ার ভাই মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আনোয়ার স্যার মানে নোয়াখালীর সৈকত কলেজের আনোয়ার স্যার কি শুনতে পাচ্ছেন? আনোয়ার স্যার, আনোয়ার ভাই। জি, আসসালামু হ্যাঁ, আসসালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আনোয়ার ভাই আমাদের চমৎকার তেলাওয়াত করেন। জি, আনোয়ার ভাই এ পর্যায়ে শুরু করতে পারেন। জি সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআনতা লাহু তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। জি, তারপরে স্লাইড। জি জি জি। ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা
কাল্লা ইন্নাহা তাযকিরাহ সাদাকাল্লাহুল তাযকিরাহ। হ্যাঁ, এই জায়গায় আর কি যেন ছুটে না যায়, যেমন তাযকি এই টাইপের যেন না হয়, তাযকিরাহ। আবার পড়েন দেখি। তাযকিরাহ হুম, মাশাআল্লাহ, তাযকিরাহ। ঠিক আছে। আপনার তেলাওয়াত মাশাআল্লাহ অনেক ভালো। বিশেষ করে যে বিষয়টা, যে ঠান্ডা তেলাওয়াত, এবং আমি সম্ভবত এর আগেও আপনাকে এই জিনিসটা বলেছিলাম, আপনার যে জিনিসটা সবচেয়ে ভাল লাগে, যে টানের ক্ষেত্রে যে এই ধারাবাহিকতা, এই জিনিসটা খুব ভালো থাকে আরকি। ২ আলিফের জায়গায় ২ আলিফ ঠিকঠাকভাবে, ৩ আলিফের জায়গায় ৩ আলিফ ঠিকঠাকভাবে। আমি তো মোটামুটি সবার ক্ষেত্রে, আমার নিজের তেলাওয়াতের ক্ষেত্রেও খুব বেশি খেয়াল রাখি টান গুণার ক্ষেত্রে। এভাবে গণা হয় বিশেষ করে। তো আপনারটা মোটামুটি একদম প্রতিটা ক্লাসে দেখলাম। মাশাআল্লাহ, এই জিনিসটা খুব ভালো একটা জিনিস। আর এই টাইপের তেলাওয়াত করলে দেখা যায় অনেক দীর্ঘক্ষণ তেলাওয়াত করা যায়। এই জিনিসটা খুব ভালো। আ মাশাআল্লাহ, সামনের দিকে আরো অনেক ভালো হবে। আর শক্ত হরফগুলোর ক্ষেত্রে আরেকটু শক্ত করলে আ বিষয়টা আরেকটু ভালো হবে। যেমন আমরা যদি আ তা তাসাদ্দা, হ্যাঁ? একটু শক্ত করে যদি বলি, হ্যাঁ, আমি যদি এখন সাপোজ এখন মনে একদম নরম করে বললাম তাসাদ্দা, কিন্তু জিনিসটা কেমন? কিন্তু যখন আমি শক্ত করে বলব তাসাদ্দা, যত শক্ত করা যায় ততই ভালো। আবার শক্তকে নরম করলে আবার তখন হয়ে যায়। এটা হচ্ছে যে আরেকটু সুন্দর করার জন্য। কিন্তু এমনিতে যেটা আছে আপনার ঠিকঠাক আছে। এই হচ্ছে বিষয়টা। এরপরে জ্যা, ম্যাং, জ্যা। এখন আমি যে এভাবে বলতে পারি ম্যাং, জ্যা, খুব হালকাভাবে। কিন্তু যেহেতু এটা সিদ্ধার হরফ, চাইবো আমরা সবাই একটু বেশি ভালো করার জন্য। সেক্ষেত্রে একটু শক্ত হরফগুলোকে আলাদাভাবে শক্ত করার জন্য। ইনশাআল্লাহ সামনের দিকে আরো ভালো হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের মুক্তার হোসেন ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأنت له تصدى দা হবে, وما দা। عليك তাসাদ্দা। ألا হ্যাঁ, দ হবে না, তাসাদ্দা। دا হুম, فأنت له تصدى وما عليك ألا يزكى ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কা। হুম, يزكى وأما من মা, মান। جاء টানগুলো ঠিকভাবে। وأما من جاءك يسعى জি। وهو يخشى فأنت عنه لا تلهى আনহু فأن- তালাহা। فأنت عنه تلهى كلا إنها تذكرة কিন্তু ওয়াজিব গুন্না, এই যে আমাদের ৬টা আয়াতের মধ্যে একটাই আছে। এটা একটু খেয়াল রেখে পড়তে হবে, হ্যাঁ? ইন্নাহা, একটু বেশিক্ষণ। كلا إنها تذكرة মাশাআল্লাহ। ভালো ছিল মোটামুটি। কিন্তু ওই যে যেটা বললাম যে ১টা ২টা কিন্তু ভুল যায়, ওই ১টা ২টা ভুলই খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার তেলাওয়াত তো মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু ওই যে যেই আ বিষয়টা তাসদিদের দুর্বলতাটা আছে, এটা আশা করি একটু খেয়াল রাখবেন। যেমন তাসাদ্দা, ইয়াজ্জাক্কা, এই ক্ষেত্রে যখন ২ টা তাসদিদ একসাথে এসে পড়েছে, একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো হুম এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর হুম হচ্ছে ওয়াজিব গুন্না।
এই দুইটা জিনিস যদি আপনি খেয়াল রাখেন আপনার তেলাওয়াতে আমার মনে হয় না আর ভুল খুঁজে পাওয়া যাবে। কারণ আপনার মাখরাজের উচ্চারণ ঠিক আছে, হামসও ঠিক আছে। খালি আমাদের বানানের ক্ষেত্রে যে ভুলটা তাসদিদের আর হচ্ছে যে আমাদের ওয়াজিব গুন্না এগুলো একটু সতর্ক থাকলেই হয়ে যাবে। কারণ এগুলো হয় আপনার কিন্তু জাস্ট সতর্ক থাকতে হবে। এই হচ্ছে বিষয়টা মোটামুটি। ইনশাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। এছাড়া বাকি সবকিছু ঠিকঠাক ছিল। আরো ভালো হবে ঠিক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে হুম, আমাদের আচ্ছা। আছেন হায়দার আলী ভাই, যদি আপনি তেলাওয়াত শোনাতেন। আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা লাহু তাসাদ্দাক ওয়া মা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ وهو يقصى বেশি টান হয়ে যায়, হ্যাঁ? ওয়া হুয়া এও টানটা দেওয়া যাবে না। ওয়া হুয়া ইয়াখশা। وهو يقصى فأنت عنه تلهى كلا إنها تذكر তাযকিরা তাযকিরা। শ্বাসে হুম। কুলায় না আবার হ্যাঁ, হ্যাঁ, বলি বুঝতে পারছি। হ্যাঁ। কাল্লা বিসমিল্লাহ কাল্লা ইন্নাহা তাযাক্কিরা তাযকিরা। তাযকিরা ইন্নাহাতে থামবেন, সমস্যা নেই। কারণ হা তো আর তাকে তাসদিদ দিয়ে ধরছে না যে এখানে মিলাইতেই হবে। এক্ষেত্রে সেই ইন্নাহায় থামার পর থাম তাযকিরা আবার আলাদা পড়ি পড়বে। একটু জি, জি, জি। কাল্লা ইন্নাহা কত তাযকিরা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো ছিল আমরা মাশাআল্লাহ। আপনার তো মোটামুটি শ্বাসে একটু প্রবলেম থাকার পরও মাশাআল্লাহ চেষ্টা করছেন, এটাই অনেক কিছু। আল্লাহ ইনশাআল্লাহ আরো ভালো হবে সামনের দিকে। বিশেষ করে টান গুন্নাগুলো তো আসলে আমাদের শ্বাসের উপর নির্ভর করে। তো শ্বাসে একটু যদি আমাদের একটু দুর্বলতা থাকে তাহলে সাউন্ড আসেন না বুঝি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবসময় দোয়া থাকবে। আপনার ভালো হবে সামনের দিকে আরো। তো এই আপনার পর্যায়ে সাউন্ড আসতেছে না সাউন্ড আ না আপনারটা শুনতে শায়েখ, পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। জি, আমরা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওনার হায়দার আলী ভাই আমাদের কিন্তু অনেক মুরব্বী ভদ্রলোক। হ্যাঁ, জি, 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 মুরব্বী জি। ভদ্রলোক, আমাদের অনেক মহব্বতের মানুষ। আমাদের হায়দার আলী ভাইজান কিন্তু অনেক মানে বর্ষিয়ান হুম, একজন আসলে শুভাকাঙ্ক্ষী। আমাদের প্রথম ব্যাচ থেকে মাসাল্লাহ উনি শুয়ে শুয়ে অনেক অসুস্থ থাকলেও আমাদের সাথে এই চেষ্টা করেন। যখনই মাশাআল্লাহ, হায়দার ভাই মাশাআল্লাহ। আসলে একটু সাড়া দিবেন বা পড়তে চাইবেন, আমরা সিনিয়র সিটিজেন হিসেবে উনি অনেক অসুস্থ থাকা সত্ত্বে ওনাকে অবশ্যই সুযোগ দেওয়ার চেষ্টা করবো। শুকরান হায়দার ভাই, আপনি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। জি শায়েখ, আমরা পরবর্তীতে যাই, আগাই। জি। এখন আমাদের আছে ডক্টর মাহবুব সুবহানী ভাই। আপনি জি শুরু করতেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াজাক্কা ইয়াজ্জাক্কা। হুম, ইয়াজাক্কা وأما من جاءك يسعى وهو يخشى খুব টান হয়ে وهو গিয়েছে। হ্যাঁ, يخشى হ্যাঁ, ওয়া হুয়া ইয়াখশা। وهو يخشى হুম, فأنت عنه تلهى كلا إنها تذكرة মাশাআল্লাহ।
আহ সবকিছু ঠিক ছিল, কিন্তু ওই যে হরকতের ক্ষেত্রে টানের বিষয়টা, যেমন আমার মনে হয় এই যে 6টা আয়াতের মধ্যে এই মাঝের যে আয়াতটা ফাআংতা আনহু তালাহা, যেহেতু খুব ছোট ছোট শব্দগুলো, তো এই ক্ষেত্রে একটু এই জায়গাটায় হরকতের টানগুলো হয়েছে বেশি। এছাড়া ওয়াহুয়া, এটা আপনি নিজেরটা নিজে ধরে ফেলেছেন, এই জিনিসটা খুব ভালো। কারণ আমার নিজের ভুলটা আমি যখন বুঝতে পারি, তখন আমার জন্য আর সামনের দিকে ভুলটা যায় না। এই ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। আর হচ্ছে যে ওই যেমন ওয়াজিব গুন্না গুলো আপনার খুব ভালো হয়। ওয়াজিব গুন্নাটা হচ্ছে গুন্নার ক্ষেত্রে একদম আহ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থেকে শুরু করে মাদ্দের তবাইর পরবর্তী স্থানটাই ওয়াজিব গুন্না। এই জন্য যাদের ওয়াজিব গুন্নাটা ভালো হয় বা এটা ধরে ফেলতে পারে ঠিকঠাক ভাবে, তাদের মোটামুটি 50% কমপ্লিট। কারণ এক আলিফ দুই আলিফ আর কোনো টেনশন নাই। এরপরে গুন্নাগুলোর ক্ষেত্রে বিধানগত দিক থেকে যেই আমাদের গুরুত্বের দিক থেকে এর পরবর্তী পর্যায়ে পরবর্তী টানগুলো আসে। এক্ষেত্রে মাশাল্লাহ ভালো ছিল, সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। তো এ মাশাআল্লাহ। পর্যায়ে আমাদের আছে আহমদ আলী ভাই, যদি শোনাতেন ইনশাল্লাহ। আহমদ আলী ভাই যদি আনমিউট করে শোনাতেন তেলাওয়াত। সম্ভবত একটু নেটে প্রবলেম। আহমদ আলী ভাই তো আছেন মনে হচ্ছে। আহমদ আলী ভাই, জি, হ্যাঁ হ্যাঁ এবার জি আছি, এখন শুনতে পারছি। জি জি শুরু করেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأنت له تصدى দা হবে وما দা, عليك দা। فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى। আর দেখতে পাচ্ছি না হুজুর, হ্যাঁ হ্যাঁ স্লাইড দেখছি। স্লাইড দেখতে পাচ্ছি না, বড় স্লাইডটা দেন, বড় স্লাইড। হ্যাঁ দিয়েছি আপনি। হ্যাঁ, وهو يخشى আপনার এই যে যেমন وهو দেখেন يخشى ইয়াহ, মুখটা একটু গোল করে ফেলবেন। وأنت হ্যাঁ, عنه আবার একটু পড়েন দেখি। ওয়াহুয়া وهو يخشى يخشى ইয়াহ রাখবেন না, وهو يخشى ইয়াহ রাখবেন না, রাখতে হবে হচ্ছে ইয়হ يخشى ইয়হ ইয়হ শে। يخشى وهو يخشى হুম فأنت عنه تلهى كلا إنها تذكرة صدق الله মাশাল্লাহ। تذكرة। হুম, লাস্টের একটা ঠিক আছে, কিন্তু ওই যে নুন সাকিনের বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। যেমন মাঝের যে আয়াতটা ছিল আনহু, এরকম টান হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনার দেখেন فأنت أن আনহু, এখানে কোনো টান হবে না। أنت আনহু, أنت আংতায় টান হবে, কিন্তু পরেরটা টান হবে না। فأنت عنه تلهى এবার ঠিক আছে, একদম একুরেট। এই ক্ষেত্রে আর কি একটু আস্তে আস্তে সতর্ক থাকতে হবে। فأنت عنه تلهى তালা ঠিক فأنت ছিল। عنه تلهى এবার كلا ঠিক আছে একদম। تلهى নাকি হুম كلا كلا إن আচ্ছা, তো এই পর্যায়ে আমাদের এখন আহ আশা করি আর কেউ বাকি নেই। আব্দুল হাই ভাই। হ্যাঁ, আব্দুল হাই ভাই আছেন ইনশাল্লাহ, শুরু করতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك মাং যা এই জায়গায় একটা টান আছে, হ্যাঁ, দুই আলিফ। وأما من جاءك يسعى হুম وهو يغشى টান হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওয়া وهو হুয়া ইয়াখশা। وهو يغشى ইয়া গ হবে না, এটা খ খ ইয়াখ। وهو وهي يغشى হুম, وأنت عنه تلهى كلا إنها تذكرة মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার অনেক ইমপ্রুভমেন্ট আসছে তেলাওয়াতে। আমাকে তো মোটামুটি রেগুলার তেলাওয়াত পাঠান। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার তেলাওয়াতটা আমি শোনার চেষ্টা করি। যেমন এই আজকের তেলাওয়াতটা দেখেন, মাত্র ২টা জায়গায় আমি ভুল ধরতে পেরেছি। তো এটা খুব ভালো একটা দিক, এই যে আস্তে 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 ইমপ্রুভমেন্ট হচ্ছে। চেষ্টা যে আছেন এটা তেলাওয়াত শুনলেই আরকি বোঝা যায়, মাশাআল্লাহ। আরো ভালো হবে। হ্যাঁ, বিশেষ করে যে হরফের উচ্চারণের ক্ষেত্রে শক্ত হরফগুলো যে ধরছেন, এই জিনিসটা খুব ভালোভাবে ধরতে পারছেন। কিন্তু ওই যে যেটা বললাম নুন সাকিন তানবিন, এটা আস্তে আস্তে ঠিক হয়। এটা আরকি বিশেষ করে সতর্ক থাকলে, যেমন আমার ১০ টা হরফ, ৮ টি হরফ আছে, ৮ টি হরফ খেয়াল রাখতে হবে। ৮ টি হরফের বাইরের হরফ আসলে টান দিতে হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু যে জিনিসটা আসলে চেষ্টা করলেই হয়ে যায়, যেমন মাখরাজের বিষয়টা, এটা মাশাআল্লাহ আপনার অনেক আ আগের চেয়ে ইমপ্রুভমেন্ট আসছে। তো ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে। তেলাওয়াত পাঠিয়েন রেগুলার। আ আমি চেষ্টা করব আ ব্যস্ততার মধ্যেও যতটুকু সময় থাকে আপনাদেরকে তেলাওয়াতের ইয়েগুলো জানানোর জন্য ইনশাআল্লাহ। তো এরপর জাযাকাল্লাহ। জি, জি, ইনশাআল্লাহ। হুম, এ পর্যায়ে আর তো সম্ভবত বাকি নেই কেউ। এখন জি আমাদের হ্যাঁ, হোস্ট মহোদয়, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى ভিতর থেকে, হ্যাঁ, আনহু فأنت عنه تلهى كلا إنها تذكرة রহ كلا إنها تذكرة মাশাআল্লাহ, ভালো ছিল তেলাওয়াত সব মিলিয়ে। বিশেষ করে যে দুই আলিফ টানগুলো, হ্যাঁ, ধারাবাহিকতা বজায় আইনটা মিস রেখেছেন। করে গেছি, আইনটা হ্যাঁ আসলে হ্যাঁ, মিস করে আইনটা গেছি মিস হঠাৎ করে। মিস হয়ে গেছে। এই যে খুব সতর্ক থাকতে হবে। আমি অনেক কয়েকজনের আইনটা মিস্টেক হয়েছে আমি খেয়াল করেছি, কিন্তু ওই দেখা যাচ্ছে যে আপনারটা কিন্তু ঠিক হয়, কিন্তু আজকেরটা এটা আনপ্রেডিক্টেবল কি। কিন্তু না ওটা অনেক আমি সাধারণত আইন এবং হামজাতে কখনো মিস করি না, আজকে হঠাৎ করে হ্যাঁ ওটা হ্যাঁ স্লিপ অফ মিস্টেক হয়ে গেছে। সাধারণত আইনের উচ্চারণটা আপনি খেয়াল করেছেন কিনা, হ্যাঁ, আইনের উচ্চারণে আমি সবসময় আপনার খুব হ্যাঁ শক্ত আইনের থাকি। উচ্চারণটা খুব ভালো হয়, আমি খেয়াল করেছি, কিন্তু আজকেরটার কি এটা ইয়ে হয়ে গেছে, ইনশাল্লাহ জি, ঠিক হবে। আহ, আরেকটা জিনিস খেয়াল জি, রেখেছি, আজকে যেহেতু নুন সাকিনের নিয়মগুলো বেশি আসছে, যেমন প্রতিটা আয়াতই নুন সাকিনে আসছে। আপনার এই যে ধারাবাহিকতা ঠিক ছিল, বিশেষ করে নুন সাকিনের টানের ক্ষেত্রে ধারাবাহিকতাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই যে এখান প্রথম আয়াতে আছে, দ্বিতীয় আয়াত বাদ দিয়ে তৃতীয় আয়াতে আছে, চতুর্থ আয়াতে নাই, পঞ্চম আয়াতে 2টা আছে। তো এই যে আমার একটা আয়াত পর পর একবার করে আসছে, এই ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায়। তো যারাই এটা মোটামুটি ধরে ফেলতে পারে প্যাটার্নটা, তাদের জন্য আসলে অনেক মজা লাগে তেলাওয়াতটা করে।
তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সবাইকেই আমি টার্গেট করে কথাটা বলছি, কারণ আমরা যখন ফার্স্ট টাইমে এই নুন সাকিন তানবিনের নিয়মের ক্ষেত্রে টানগুলো ধরি, আমাদের কখনো বেশি হয় তো কখনো কম হয়, এটা নিয়ে আমাদের যেন চিন্তিত না হই, কারণ আস্তে 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 যে বেশি তেলাওয়াত করলে তখন আমাদের আস্তে আস্তে এই জিনিসটা মাথায় বসবে, তার আগ পর্যন্ত বসবে না। তো এটা অনেকেরই আমি খেয়াল করছি যে আস্তে আস্তে রেগুলার যখন প্র্যাকটিস করছে আমাকে শোনাচ্ছে, এই ধারাবাহিকতা আস্তে আস্তে ক্যাচ করতে পারছে। তো এটা সবাই হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আস্তে আস্তে একটা পারা শেষ করে ফেলেন, দ্বিতীয় পারা তৃতীয় পারা যান, যত বেশি যাবেন ততই একজনকে শুনাইলেই তখন সে ধরে দিবে বেশি বেশি। এভাবেই আপনার মধ্যে আস্তে আস্তে পরিবর্তনটা আসবে ইনশাল্লাহ। জি সাহেব, আমি হচ্ছে যে আমাদের আমরা হচ্ছে যে সাপোজ সাহেব যখন প্রত্যেকটা আয়াতের পরে দেখা যায় কি একটু থামবো, হ্যাঁ অনেকে হচ্ছে যে ধারাবাহিক ভাবে চলে যায়, আমরা প্রত্যেকটা আয়াতের পরে যদি একটু থামি, সাহেব হচ্ছে যে যদি দেখি যে না উনি স্বাভাবিক আছেন, উনি কোনো কমেন্টস করছেন না, তাহলে আমরা বুঝে নেবো যে ওকে আলহামদুলিল্লাহ এটাতে আমি ওকে আছি। পরের আয়াতটা তখন পড়লাম, আবার একটু সাহেবের দিকে তাকালাম যে উনি কোনো কমেন্টস করতে চাচ্ছেন কিনা। আমরা যদি মিস্টেক করি উনি সাথে সাথে কিন্তু লুকমা দিচ্ছেন। হ্যাঁ, এইটা আমি প্রিয় উপস্থিতদেরকে একটু যত্নবান হওয়ার জন্য বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী মুরব্বীরাই আছেন যারা হচ্ছে যে ইন্টারেক্ট করতে পারি না আমরা, যে সাপোজ হচ্ছে এক আয়াত পড়েছি, তারপরে সাহেব কিছু একটা কথা বলছেন, উনি দ্বিতীয় আয়াত পড়ে ফেলেন। হ্যাঁ, এটা কেন হয়? এটার একটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমরা নেটওয়ার্ক জনিত কারণ হতে পারে, আর একটা হচ্ছে আমরা শুনতে পাই না। আমরা যারা আছি, যেমন আমি শায়েককে বলতেছি, মিলি সেকেন্ডের মধ্যেই শায়েকের মধ্যে একটা ফেস রিয়াকশন আসতেছে। কেন আসতেছে? যে আমার কানেও যেমন দেখেন একটা হেডফোন আছে, হ্যাঁ আমার কানে খুবই মানে হাই কোয়ালিটির একটা হেডফোন আমি সবসময় ইউজ করি, যে জন্য আসলে আবার দেখা যাচ্ছে এটা হাই কোয়ালিটির হতে হবে এমন কোনো কথা না। বাজারে একদম 50 টাকার যে কোনো একটা হেডফোনও যদি আমাদের ডিভাইসের সাথে আমরা রাখি, তাহলে হবে কি যে শায়েক ইনস্ট্যান্টলি আমাকে কি বলছেন সেইটা আমরা শায়েকের সাথে তাল মিলাতে পারবো। এর জন্য আমি আমাদের প্রত্যেকটা উপস্থিতিদেরকেই বলবো যে আমরা যখন অন্তপক্ষে এই যে তাজবিদের ক্লাসে বসছি, বা আমরা যখন এই যে নিজেরা তেলাওয়াত করছি, শায়েক আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, আমরা যখন অর্থ অনুধাবন করছি তখন আসলে হেডফোনটা অত জরুরি না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি হেডফোনটা নিয়ে যদি একটু বসি, তাহলে হবে কি যে প্রতিনিয়তই শায়েক প্রতি মিলি সেকেন্ডের সাথেই শায়েকের সাথে আমাদের ইন্টারাকশনটা সম্ভব। এইটা আমি একটু বলবো, এবং প্রতিদিনই প্রত্যেক আয়াতের শেষে শায়েকের দিকে একটু তাকানো, যদি উনি কমেন্টস করতে চান সেই কমেন্টস নিয়ে, এবং তারপর হচ্ছে যে যদি উনি আলহামদুলিল্লাহ মুখ নাড়েন বা হ্যাঁ সূচক কথা বলেন, তাহলে আমি সামনের দিকে এগাবো। এই জিনিসটা করলে আমার কাছে মনে হয় যে শায়েক নিজেও পড়িয়ে আরো মজা পাবেন। যে হয়তো বা ইন্টারাকশনটা ভালো না হওয়াতে উনি আসলে ধরাতে অনেক সময় লাগতেছে, আমাদের আর একজন ভাই দেখতেছেন যে না শায়েক একটা কমেন্টস করতেছেন কিন্তু আসলে সেইটা আমার অন্য ভাই শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, এটা যে কোনো জটিলতাই হোক, ফলে এই জিনিসটা আমরা সবাই চেষ্টা করবো যে একটা হেডফোন রাখার জন্য। জাযাকুমুল্লাহ, শুকরান। আমার পক্ষ থেকে আর কারোর কোনো কথা, আমার তরফ থেকে কোনো কথা নাই। যদি আমাদের প্রিয় উপস্থিতিদের পক্ষ থেকে কারোর কোনো যদি কথা থাকে আনমিউট করতে পারেন, অথবা আমি আরেকটা দাওয়াত দিতে চাই। আমাদের আহমদ আলী ভাই বা আনোয়ার ভাই আনমিউট করেছেন, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন ভাইজান। আসসালামু আলাইকুম মোহতারাম। আমি বলতে চাচ্ছি আমরা যতটুকু তেলাওয়াত দেই একটা কমেন্টস করলে বা মানে ভুল ধরিয়ে দিলে আমরা খুব খুশি হবো আর কি, বিশেষ করে তেলাওয়াত করে দেওয়ার সময়। জি, আশা করছি জাযাকাল্লাহ। শুকরিয়া। জি শায়েক, আসসালামু আলাইকুম। আনোয়ার ভাই কিছু বলতে চাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, হামসের হরফটার ব্যাপারে যদি আরেকটু বলতেন তাহলে পুরোপুরি ক্লিয়ার হইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আসলে মুস্তালিয়া নিয়েই আলাদা ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে, সম্ভবত হামস নিয়ে হামস বুঝিয়েছিলাম। জাস্ট একসাথে যখন 4টা সিফাত বুঝিয়েছি সে তখন আর কি হামস নিয়ে বলেছিলাম। দরকার হয় আরেকদিন হামসের উপর ক্লাস নিব আশা করি, যেহেতু এটা প্রচুর আসছে। হামসের হরফগুলো আমাদের বাতাস বের করতে হবে, আর এই হরফগুলোর ক্ষেত্রে ওই যে যেমন তেলাওয়াতের খাতিরে আমার 2টা জিনিস আসছে, যেটা হচ্ছে যে কাফ, আর আজকে আসছে তা। এই ক্ষেত্রে একটু এটা হচ্ছে ভিন্ন আর কি, ব্যতিক্রম 2টা নিয়ম আর কি। কাফ আর তার ক্ষেত্রে সাকিন হলে একটু ভিন্নতর হবে। এটা আর কি আপনাদেরকে বোঝাতে গিয়ে হয়তো আলাদাভাবে ক্লাস নেওয়া হয় নাই, বা এই তেলাওয়াতের খাতিরে আসছে বিধায় আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছে। কিন্তু এই ছাড়া যত হামসের হরফ আছে সবগুলোই নরম হরফ আর কি। এক কথা আপনারা সহজভাবে নেবেন যে বাতাস বের হবে কিন্তু হরফগুলো নরম থাকবে, হরফগুলোকে শক্ত করা যাবে না, যেটা আজকে কয়েকজনের ভুল ধরিয়ে দিয়েছিলাম।
এই বলে যে মোটামুটি আপনাদের নরম করতে হবে, কারণ কয়েকজনের একটু শক্ত করার কারণে দেখা যাচ্ছে যে হরফের, যেমন আমি যদি বলি ফাআং তালা, স্বাভাবিকভাবে তা, এখানে যদি থালা এবং যদি খুব শক্ত করতে চাই জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। আবার আমি যদি বলি ইন্নাহা, বেশি দিতে চাই আওয়াজ, আর কি আমি বাতাস যতটুকু দরকার তার চেয়ে বেশি পরিমাণ দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে আমার যেই আদব, এই আদবটা নষ্ট হয়ে যাবে। প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট আদব আছে, তো সেই আদবটা আর থাকবে না। তো এটাই হচ্ছে বিষয়। আর হামসের যে 10টা হরফ, এটা আপনাদেরকে শিটেও আছে, আমি 2টা শিটে দিয়েছিলাম। হামসের হরফ যে ফা হা সা হা শিন খ সদ সিন কাফতা, এই 10টা হরফ আপনার যে কোনো অবস্থায় আসুক এগুলোতে বাতাস বের হবে। শুধুমাত্র সাকিন অবস্থায় হইলে এটা নিয়ে আপনাদেরকে 2টা হরফ আসছে, 2 দিন আলাদা আলাদাভাবে বুঝিয়েছিলাম। এটা যেহেতু এমন একটা নিয়ম যেটা আসলে তেলাওয়াতের ভিতরে আসলেই শিখানোর মতো, তেলাওয়াতের বাইরে আসলে দেখা যাচ্ছে এটা বুঝাইতে গেলে অনেকের অসুবিধা হইতে পারে। সেই জন্য আজকে একটা বিষয় আসছে তা আজকে বুঝিয়ে দিলাম, এবং কাফের দিন যেটা আসছে পরশুদিন ওটা আপনাদেরকে বুঝিয়েছিলাম। সেক্ষেত্রে এটা নিয়ে দরকার হয় শুধু নির্দিষ্ট যেই নিয়মগুলো, এটা করা যায় সম্ভবত যদি আপনাদের উদাহরণ মাফিক দেওয়া হয় যে এই কটা উদাহরণ সাকিন অবস্থায় একটু ভিন্নভাবে হবে, সেটাও আমার মনে হয় ভালো হবে। যেহেতু আজকে এই জিনিসটা উঠলো, আমার মনে হয় যে এই জিনিসটা করা উচিত হবে। তো এটা আমি ইনশাল্লাহ নেক্সট করব। আজকে এই প্রশ্নটা করার কারণে ভালো হয়েছে, আশা করি সামনের দিকে এটা মাথায় থাকবে এটা নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রান সাহেব, আমরা অনেক বেশি হ্যাঁ, ঠিক আছে, আমাদের 11:30 11:30 বাজে, পার হয়ে এখনই গেছে। আমি সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করে আজকে শেষ করার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আসসালামু আলা আলাইকুম সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.